আপুরা হাতে সেলাই করতে গেলেই তোমাদের তালপাট মিলাতে সমস্যা হয়। হয় হাতা ছোট হয়ে যায়, মোহরা বড় হয়ে যায়, অথবা বডির অংশ ছোট হয়ে যায়, হাতার অংশ কম হয়ে যায়। মানে একটা না একটা প্রবলেম থাকে। কেন এই প্রবলেমটা থাকে একটু কি গভীরভাবে চিন্তা করেছো কখনো? আসো, রুমা আপু ইন ডিটেলস তোমাকে গভীরভাবে আজকে বুঝিয়ে দেবে। আমি একটা 3 পিস সেলাই করতে নিছিলাম, এটা কাস্টমারের অর্ডারের। তো এই অংশটা হচ্ছে বডির অংশ, যেটা দেখতে পাচ্ছ। এই অংশটা হচ্ছে হাতার অংশ, এটাও বোঝা যায়। হাতার অংশ তো আমি তালপাট কাটছি, বডির অংশ তো আমি তালপাট কাটছি। এখন এই যে উপরের তালপাট, এই অংশটা এই উপরের তালপাটের সাথে মিলবে, আর এই যে নিচের অংশটা এই মোহরা, এইটা এই মোহরার সাথে মিলবে। ব্যাপারটা এমন না? এটাই তো, হ্যাঁ। কিন্তু তোমরা কি একটা বিষয় জানো যে আমি একটু মেপে দেখাই। আমি প্রথমে এই অংশটা, এই যে এই অংশটা মাপবো। মাপ কত আসে আমি তোমাদেরকে দেখাই সরাসরি। এখান থেকে দেখো, এই 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 8.5-এর মতো আসছে। এই অংশটা কত আসছে? 8.5 আসছে। এবার আমি যদি তালপাটটা মাপি, দেখো কত আসে। দেখো 9.5 আসছে। এই অংশটা আসছে 8.5, এই অংশটা আসছে 9.5। তার মানে আমাদের যে মোহরা শেপ, এটা হচ্ছে ছোট, আর আমাদের এই যে তালপাটের অংশ, এটা হচ্ছে বড়, নাকি? এটাই তো। আবারও রিপিট করছি, একটু ভালো করে বোঝো, বিষয়টা খুবই সূক্ষ্ম। না বুঝতে পারলেই কিন্তু, যারা বুঝতে পারো না তাদেরই হাতা লাগাইতে সমস্যা হয়। এই সূক্ষ্ম জিনিসটা বুঝে গেলে জীবনে আর কোনোদিন তোমাদের হাতা লাগাইতে সমস্যা হবে না। এই যে প্রথমে আমরা যেটা কাটি মোহরা, সেটা হচ্ছে মাপে ছোট আসছে। আর আমাদের এই যে তালপাটের অংশটা কাটছি, সামনের পাটেই তো তালপাট কাটে, এই যে সামনের পাটে তালপাট কাটছি, এই অংশটা মাপে বড় আসছে। এটাই তো। এখন এবার হাতার মধ্যে আসো। হাতার মধ্যে এটা হচ্ছে মোহরা, এটা হচ্ছে তালপাট। এবার আসো আমরা এটা নিচেরটা মাপি। এই একটু খেয়াল করো, এই দেখো হাতাতে কি হয়েছে। হাতাতে যখন আমরা মোহরা মাপতেছি, খেয়াল করো এখানে প্রায় 9.5 আসছে, একটু কম আছে। তো আমরা এটা 9 ধরি, 9 ধরি, মনে করো 9 ধরি। এই অংশটা 9 আসছে। এবারে উপরের অংশটা ধরবো। এই এই দেখো 9.25 আসছে। মানে ফিতা তো আর ভালো করে মাপ দেওয়া যায় না, তাই না? এইভাবে ঘুরে মাপ দিতে তারপর অসুবিধা হচ্ছে, এটা তো বুঝে সবারই হয়। আমি জাস্ট মুখে বলি, শোনো। জামার ক্ষেত্রে তালপাট হইছে বড়, মোহরা হইছে ছোট। কিন্তু হাতার ক্ষেত্রে মোহরা হয় বড়, তালপাট হয় ছোট। আবারও খেয়াল করো, জামাতে তালপাট হয় বড়, মোহর আর হাতাতে তালপাট হয় ছোট। জামাতে মোহরা হয় ছোট, হাতাতে মোহরা হয় বড়। কিন্তু আমাদেরকে এই তালপাটে সেলাই হয়, মোহরাতে সেলাই হয়। ঠিক বলেছি না? হ্যাঁ, ঠিক বলেছি না? এটা এটার সাথে মিলে, এটা এটার সাথে মিলে। এখন এখানে বড়, এখানে ছোট, আবার এখানে যেটা ছোট, এখানে সেটা বড়। এই দুইটা ব্যালেন্স না করার কারণেই আমাদের কি হয়, এই সমস্যাটা হয়। এখন তোমরা তো অনেকেই কি করো, এভাবে ধরে এভাবে মিলাই এভাবে বসাই দাও। যারা অভিজ্ঞ তারা বুঝে, আর যারা অনভিজ্ঞ এরা এমনি 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 যেমনিই মাপ না এমনিই ভুল হইব, কারণ তারা সঠিক পদ্ধতিটা জানেই না, তাদের ভুল হবেই। তো রুমাপুর কাজ কি? রুমাপু তোমাকে এই দেখো, এখন আমি কি করব, আমি এই যে অংশটা সাধারণত আমি এই অংশটাকে এইখানে বসাবো। এই অংশটাকে যদি আমরা ধরি তাহলে আসে এই। খেয়াল করছো? খেয়াল করো কি করছি আপু, এটাকে এভাবে নিয়ে আসছি, বাইরে গেছে না? হ্যাঁ, এই বাড়তি অংশটাই এবার তুমি এখান থেকে মিলাইবা। এই এই দুই মাথা ধইরা, এই দোনো মাথা ছোট বড় ছিল না, মাথা ধইরা এইভাবে আইনা এই দেখছো, এই যে এখানে বড় ছিল, তো এটা এইখানে আনলে এবার গিয়ে হাতাটা পারফেক্ট হবে। তুমি যদি চিন্তা করো আপু আমি এভাবে আসছে, আমি এমনি মিলাবো, হইব না।
কখনোই এটা আর এটার মাপ সমান হবে না, কারণ এই অংশটা আর এই অংশটা, এটা বড় এটা ছোট, এটা ছোট এটা বড়। কি করতে হবে, এইভাবে দোনো অংশ ধরতে হবে এইভাবে মিলানোর জন্য, এই তারপর আবার এই অংশটাকে এইভাবে সমান 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 করে ধরতে হবে, এই আবার এই অংশটাকে এই দেখো বাড়তি হয়ে গেছে, এই অংশটাকে এই। হ্যাঁ, আমি এখন এখানে একটা দাগ দিয়ে নিব, এই আমার হাতার পাশ হচ্ছে এই, একটুক আমার হাতা হইলে এবার আমার ঠিক আছে, এবার আমার প্রবলেম নাই, কিন্তু আমি ওভাবে নিলে হবে না। এই দেখো, বিশ্বাস হয় না? আপুর কথাটা কি তোমার বিশ্বাস হয় না? আমি একটু কেটে নিই সাইড। হ্যাঁ, আপু সবসময় বাড়তি নিয়ে পরে এটা সাইড কেটে ফেলে দিই, আর কম থাকলে সেটা অন্য নিয়ম। এবার আমি তোমাকে দেখাবো আপু যে মাপটা এভাবে নিছি কিভাবে আমার হাতাটা মিলে যাচ্ছে। একটা হাতা নেই, এটা সামনের পাট করে ফেলি। হ্যাঁ, এই যে দেখো সামনের পাট করার পর এই দেখছো তালপাটার হাতা, তাহলে এবার আসো এটাতে মিলাই, এই হাতাটার মধ্যে দিয়ে দিলাম। এবার চলো আপু সেলাই করি, তাহলে দেখবা বুঝতে পারবা সমান সমান হইল কিনা। এর আগে আপু অনেক হাতার ভিডিও দিছি, অনেক হাতার ভিডিও দিছি। এই সুন্দর করে কাপড়টাকে একটু সুন্দর দেখো, হাতাটা একটা বদ্ধ জায়গা, একটা পেঁচানো জায়গা হাতাটা, এই জন্য আশেপাশে যত কাপড় আছে এগুলো সরাই ফেলবা। হ্যাঁ, নাইলে ওই নিচে নিচে অনেক সময় হয় কি ইয়ে পড়ে, কুচি পড়ে। এই আর হাতা লাগাইতে তো আমার আপুদের কষ্ট হয়, এটা বুঝি। অনলাইনে রুমাপুর কোর্স আছে, ঠিক এভাবে হাতে ধরে ধরে রুমাপু শিখিয়ে থাকে। যারা অনলাইনে কোর্স করতে চাও তারা আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দেখো আপু হাতা সেলাই করে ফেলছি, দেখছো? একটু বড় বা ছোট কোনো দিক দিয়ে কিছু হয়েছে? হাতাটা এবার পারফেক্ট মিলে গেছে না বলো? কারণ মাপ নেওয়াটা সঠিক হয়েছে, মাপ নেওয়াটা সঠিক হওয়ার কারণে হাতা সব দিক দিয়ে ঠিকঠাক হয়ে গেছে। দেখো এই যে আপু হাতা লাগানোটা দেখো, কোনো দিক দিয়ে বেশি বা কম হয়েছে বলো? কোনো দিক দিয়ে বেশি বা কম হয়েছে? পারফেক্ট হয়েছে। কেন হয়েছে আবারও তো বললাম, মাপ নেওয়াটা পারফেক্ট হইলে হাতা লাগানোটাও পারফেক্ট হবে। অনেকে বলে আপু মাপ ঠিকঠাক নেই কিন্তু পারফেক্ট হয় না। আরে ভাই, মাপ ঠিকঠাক হইলেই তো পারফেক্ট হবে, তোমার মাপ নেওয়াটাই হয় না, কোনো জায়গায় তুমি ভুল করো যার কারণে এমন হয়। ওকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।